আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষিত সেই ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম গ্রহণের শেষ দিন ছিল আজ, এবং বিভিন্ন সংগঠন আজকে মনোনয়ন ফর্ম গ্রহণ করেছে। ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বাকসাস, বামজোট সহ বিভিন্ন স্বতন্ত্র প্যানেলও আজকে ঘোষিত হয়েছে। অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলটা আসলে কেমন হবে, এবং আজকে তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। অন্যদিন ধারাবাহিকভাবে এক একটা প্যানেল নিয়ে আমরা আলোচনা করব। ছাত্র শিবিরের ভিপি, জিএস, এজিএস কে হবে সেটা প্রত্যাশিতই ছিল, এবং এই প্যানেলটা আসলে সর্বোপরি কেমন হলো সেই বিষয়টি নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। এই প্যানেলটির মধ্যে কিরকম বৈচিত্র্য আছে সেটা যদি আপনারা দেখতে চান, তাহলে শুরুতেই দেখবেন এই প্যানেলে 4 জন নারী প্রার্থী আছে এবং একজন হিন্দু প্রার্থী আছে, একজন চোখ হারানো জুলাই যোদ্ধা আছে, একজন প্রতিবন্ধী আছে। ডাকসুর ভিপি পদে লড়বেন আবু সাদিক কায়েম, প্রত্যাশিতই ছিল নামটি, এবং জিএস পদে এস এম ফরহাদ, যিনি বর্তমান ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং বর্তমান বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক, তিনি এজিএস পদে লড়াই করবেন। মহিউদ্দিন খান ওনার নাম। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনিম ঝুমা। সম্পাদক রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রিয়া বিষয়ক সম্পাদক আরমান হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরীফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ডেভেলপমেন্ট কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, একে আমরা সবাই চিনি, মানে বিশ্ববিদ্যালয়ে যিনি রেজাল্টে সর্বোচ্চ স্কোর করেছিলেন, এনাকে আমরা সবাই চিনি। এছাড়াও স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইন সম্পাদক শাখাওয়াত জাকারিয়া। এবং ঘোষিত প্যানেলে আরো 13টি সদস্য পদ রাখা হয়েছে। তার মধ্যে মিফতাহুল মারুফ, রায়হান উদ্দিন, সর্বমিত্র চাকমা, জয়নুদ্দিন সরকার তন্ময়, রাইসুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না ও সেক্রেটারি মোসাম্মদ আফসানা আক্তার। এই যে প্যানেলটি, এই প্যানেলটির সবচেয়ে বেশি অবাক করা বিষয় যে 4 জন নারী সদস্য আছে ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেলে, যেখানে যারা বহু মানে নারীবাদী সংগঠন আছে, যাদেরকে বলা হয় নারীদের কোনো বিষয় নিয়ে তারাই সবচেয়ে আগে প্রতিবাদ করেন, সেই নারীবাদী সংগঠনগুলোর মধ্যে আমরা দেখলাম 1 জন বা 2 জন কোথাও নারী নেই। এই যে যে একটা বৈচিত্র্য আনা, সেই বৈচিত্র্যটা ছাত্র শিবির এনেছেন। এবং এছাড়াও এই যে তাসনিম ঝুমা, ইনি আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। এছাড়াও খান জসিম, ইনি হচ্ছে জুলাই যুদ্ধে চোখ হারানো একজন, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জুলাই যুদ্ধে ইনি এনার চোখ হারিয়েছেন, সেই জুলাই যোদ্ধাকে এই প্যানেলে রাখা হয়েছে। এছাড়াও রাখা হয়েছে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির। এনার 6টি বই আছে, মানে ইনি লেখালেখি করে অনেক দিন যাবত। যাই হোক, ক্রিয়া সম্পাদক আরমান হোসাইন, কালো ব্যাজদারি অ্যাথলেটস ইনি। মানে একটা সব পদগুলো, মানে একটা সঠিক ব্যক্তিকেই সব জায়গায় এরা বসানোর চেষ্টা করেছে। মাজহারুল ইসলাম, যিনি রেজাল্ট আপনারা সবাই দেখেছেন। এটা হচ্ছে ছাত্র শিবিরের যে বিষয়টা। সদস্য পদে আরেকজনকে রাখা হয়েছে, সর্বমিত্র চাকমা, মানে উপজাতি যে ভাইরা, তাদের মধ্য থেকে রাখা হয়েছে। এই প্যানেলে আরো কি বিষয়গুলো যুক্ত করলে ভালো হতো? আমার ব্যক্তিগত অভিমত অনুযায়ী ছাত্র শিবির সেটা তাদের বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তাদের বিষয়। আমার ব্যক্তিগত মতে যদি ভিপিজিএস বা এজিএস, এই 3টি পদের একটি পদ যদি নারীদের জন্য রাখা হতো, যেমন ছাত্র অধিকার পরিষদ বি নিয়ামিন মোল্লা, মানে ভিপি, এবং জিএস পদে একজন নারী রাখা হয়েছে। এবং অনেক জায়গায় দেখা যায় বাম জোটে অবাক হয়েছি, মেঘমল্লর বসুকে জিএস পদে দিয়ে শামসুন নাহার হলের সাবেক ভিপি ইমি, সেই ইমিকে আহ রাখা হয়েছে ভিপি পদে। এই জন্য এখানে যদি একজন নারী রাখা হতো, তাহলে আমার মনে হয় একটু আরেকটু সমৃদ্ধ হতো এই বিষয়টা। তারপরেও দেখা যাক, এটা তাদের মতামত।
আবার আপনি আর কি কি শৃঙ্খল করতে পারতেন? আর যতদূর পেরেছে ছাত্র শিবির এটা তাদের মতো করে সুন্দর করে সাজিয়েছে। এই বিষয়ে আমি আসলে খুবই মানে উৎফুল্ল যে ছাত্র শিবিরের মতো একটা দলের চারজন নারী মানে যারা প্যানেলের মধ্যে উপস্থিত আছেন, এবং একজন জুলাই যোদ্ধাকে রাখা হয়েছে। যদি আরেকজন শহীদ পরিবারের কেউ যদি থাকতো আরেকটু ভালো হতো। মানে যদি একজন শহীদ পরিবারের কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এরকম কাউকে খুঁজে বের করে যদি এই প্যানেলের মধ্যে রাখা হতো তাহলে আরেকটু ভালো হতো। তারপরেও যাক, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শহীদ নেই, এই জন্য আসলে বলা যাচ্ছে না। যদিও ঢাকার বাইরে অনেক জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তাদের আত্মীয় স্বজন, ভাই ভাই বোন অনেকেই শহীদ হয়েছেন। এই শহীদ পরিবারের কাউকে রাখা হলে আরেকটু ভালো হতো। তারপরে আমি ব্যক্তিগত অভিমত অনুযায়ী বলতে চাই যে এই সাদিক কাইম এবং ফরহাদের যে প্যানেল, এই প্যানেল আসলে অনেক ভালো একটা কিছু করবে এরকম প্রত্যাশা আমরা করি। এবং তাদের যে মানে মন মানসিকতা, উদার মন মানসিকতা, অনেক সংগঠন থেকে এসে তাদের মানে প্যানেলের মধ্যে এসেছে, ইনকিলাব মঞ্চ থেকে এসেছে, আরো অনেক জায়গা থেকে এসেছে। তো তাদেরকে তারা সুন্দরভাবে জায়গা দিয়েছে। এটা যদি অন্য অন্য সংগঠনে আমরা দেখেছি সবাই ভিপি, জিএস, এজিএস সহ সমাজসেবা সম্পাদক অন্যান্য পোস্ট গুলো তারা হোল্ড করেছে। তো সেই হিসাবে তাদের যে প্যানেল, সেই প্যানেলকে স্বাগত জানাই এবং বলতে চাই ছাত্র শিবিরের উদ্দেশ্যে, আপনারা যে প্যানেলটি ঘোষণা করেছেন এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এবং অনেক চিন্তা ভাবনা করেই তারা এই প্যানেলটি ঘোষণা করেছে বলে আমার মনে হচ্ছে, এবং এটা ভালো কিছু করবে বলেই আমার মনে হচ্ছে। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারাই এই সিদ্ধান্ত নিবে যে কারা ভিপি হবে, জিএস হবে, বা কোন পদে কারা যোগ্য সেই বিষয়টা তারাই বিশ্লেষণ করবে। আমার ব্যক্তিগত ছোটখাটো অভিমত অনুযায়ী আমি একটু বলার চেষ্টা করলাম। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।